নাম ইব্রাহিম, আমার ভাইয়ের নাম মোহাম্মদ, আমাদের বাপের নাম ইমামে মুসলিম। আমাদের বাপ জগতের বুকে নাই, এই কুফার মানুষ আমার বাপকে শহীদ করে দিয়েছে। আমার মা জগতের বুকে আর বেঁচে নাই। আমার মা থাকলে আমাকে আদর করত, কুফার দেশে আমার বাপ থাকলে আমার বাপ আমাকে আদর করত। বলে হুজুর গো, আপনি কিসের জন্য আমাদের চুল ধরে টানেন? এ আপনার ইবনে জিয়াদের সৈন্য মনে মনে চিন্তা করেছে, আল্লাহ আমি যাদেরকে খুঁজতেছিলাম তাদেরকে পেয়ে গেছে। আপনার দুই হাতকে ধরে টানতে টানতে বলছে চলো। বলে কোথায় নিয়ে যাবেন গো চাচা? বলে তোদেরকে নিয়ে যাব ইবনে জিয়াদের জেলখানাতে। দুই ভাই আপনার শোনা মাত্র থরথর করে কাঁপতে লেগেছে, ভয়ে ভয়ে কান্না করে আর বলে বাপ চাচা গো, আমাদের বাপ নাই গো, আমাদের কোনো ভাই নাই, আমাদের কোনো বোন নাই, মা নাই গো। আপনি আজকে আমাদেরকে আল্লাহর রাস্তায় একটু ছেড়ে দেন, আমরা কুফাতে থাকবো না, মদিনার দিকে আমরা পালিয়ে যাব গো চাচা। কিন্তু তার জানে রহম হলো না, জানে একটু দয়া হলো না, মনের ভিতরে একটু কৃপা হলো না। কারণ সে আপনার ইবনে জিয়াদের দরবারে বাচ্চা দুইটাকে নিয়ে যেতে পারলে আপনার অনেক টাকা পয়সা পুরস্কার পাবে। টাকা পয়সার জন্য নবীর খানদানের কিন্তু সম্মান করছে না বাবা। টাকা পয়সাতে তারা বন্ধ হয়ে গেছে, শরিয়াতের হুকুম তাদের মাথাতে নাই, নবীর মোহাম্মদ তাদের দিলে নাই। ওপরে নবীর কলমা পড়ছে আর এদিকে বাস্তবে নবীর খানদানের আপনার বেহালাতি কাজ করছে। নবীর খানদানের দুই বাচ্চা ইব্রাহিম আর মোহাম্মদ কেঁদে কেঁদে পা দুখানি ধরে বলে আচ্ছা জাগো, আমরা যদি আপনার ছেলে হতাম আপনি কি এইভাবে টানতে টানতে এই পাহাড় থেকে আমাদেরকে নামাতে পারতেন? বলে যতই বাপ বলো আর চাচা বলো, তোমাদেরকে বাবু আমি ছাড়বো না, কারণ তোমাদেরকে ছাড়লে ইবনে জিয়াদের পুরস্কারটা পাবো না। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আর আপনার এইভাবে ধরে নিয়ে গিয়ে জেলখানাতে আপনার উপস্থিত হলো। ইবনে জিয়াদ দেখার পরে বলল, এই ইমাম মুসলিমের দুই ছেলেকে এখন রাত্রিবেলায় জেলখানায় রাখো। জেলখানাতে আপনার একজন পাহারাদার ছিল, যার নাম হচ্ছে হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেও আপনার নবীর আশিক, নবীর দিওয়ানা। ইবনে জিয়াদ কিন্তু বলেছে সকাল হলে পারে ইমাম মুসলিমের এই দুই ছেলেকে আপনার কতল করে দেওয়া হবে, আপনার জবাই করে দেওয়া হবে। হযরত মাসউদ আপনার চিন্তা করলো, আল্লাহ গো, আজকে নবীর খানদানের ওই ছেলেগুলাকে যেন পালিয়ে না যায় তার জন্য আমি পাহারা দিচ্ছি। কাল কিয়ামতের ময়দানে আমার কি হবে গো আল্লাহ? আমি আজকে এখানে এরকম পাহারা দিতে পারবো না। আর যদি পাহারা না দিয়ে আমার চাকরিও তো থাকবে না। ইমামে আপনার মুসলিমের দুই সন্তানের জন্য আপনার দুঃখ করে দরজাখানার জেলখানার দরজাখানা খুলে দিল। আর খোলার পরে বাচ্চা দুইটাকে ডাকছে, বলে বাবু এসো। ওই বাচ্চা দুটো আপনার জেলখানার ভিতর থেকে বাইরে আসতে পারে না, ভয়ে কাঁপে যে আমাদেরকে মনে হয় সকালে কতল করবো বলেছিল, মনে হয় রাত্রেই করে দিবে। সকালে কতল করেছিল, মনে হয় রাত্রেই করে দিবে। ভয়ে কাঁপছে। তো লুক করে গিয়ে মাসকুর বলছে, বাবা আমি তোমাদের দুশমন নই গো, আমি তোমার নবীর গোলাম, আমি তোমাদের গোলাম, তোমাদেরকে রাস্তা দিচ্ছি বাবা, পালার মতো সকাল হলেই শেষ করে দেবে। বাচ্চা দুটোকে আবার বাবা ছিল। ওই বাচ্চা দুটো গভীর রাত্রে অন্ধকারে রাস্তাঘাট ছিল না, ছুটতে 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 গিয়ে সারা রাত ছুটে বেড়াচ্ছে, কিন্তু রাস্তা খুঁজে পাই না। আবার সকালবেলা দেখছে কুফাতেই আছে। হাই রে মৌসুম, পালিয়ে যেতে পারলি কাজ হয়ে যায় চাচা, কিন্তু হচ্ছে না। আবার কুফাতে। এবার বাবা এমন জায়গাটা ঝুপড়িতে লুকিয়ে আছে, দেখছে এখানে দিনে তো লোক আসবে না। দুইজনা গাছের উপরে চলেছে। একটা মেয়ে ছেলে পানি আনতে এসেছে ঝর্ণার ধারে, ঝর্ণার পানি তুলছে, তো পানিতে দেখছে মনে হচ্ছে তিনখানা সূর্য ভাসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলাটা বলছে কি ব্যাপার, আকাশে তো একটাই সূর্য থাকে, আজকে তিনটা সূর্যের মতো জ্বলছে কেন? ওপরে যদি তাকিয়ে দেখছে তো গাছের উপরে ওই আকাশে একটা সূর্য আর গাছের ডালে দুই দিকে দুটা বাচ্চা বসে আছে, নবীর খানদানের দুটো চাঁদের মতন চেহারা পানিতে ভাসছে। এই মা কিন্তু বলল, ও বাবা তোমরা কে বেরিয়েছো? ভয় বলছে, বাবুরে দেখে নিয়েছে, চল নিচে না। খুব কষ্ট করে ভয়ে ভয়ে নামলো। বলছে মা গো তুমি কে? তো বলছে আমি একটা বাড়ির দাসী, কাজ করি, কিন্তু ভয় করিও না, চলো আমি তোমাদেরকে নিয়ে যাবো। তোমরা কে? না তো আমি, আমরা হচ্ছে ইমাম মুসলিমের ছেলে। মহিলাটা খুব আপনার পরিষ্কার তাকে নিয়ে গিয়ে আপনার পানি নিয়ে গিয়ে তার বাড়িতে গিয়ে হাজির করে। আর ওই মহিলাটার স্বামী
এমন ধরনের দুর্ব্যবহার করা লোক, আর পরের টাকা পয়সার উপরে লোভ লালসায় এত বেশি, ও কিন্তু সারাদিন পূজা পূজা ইমাম মুসলিমের ছেলেকে পাইনি। সন্ধ্যাবেলায় বাড়ি এসছে, দিয়ে বলছে আর বলিস না রে, কপালটা খুব খারাপ হবে। কি হয়েছে গো? ইমাম মুসলিমের ছেলে দুটাকে এত খুঁজলাম তো পেলাম না, যদি পেতাম তো বড় সোনাদানা পেতাম রে। আর স্ত্রী কিন্তু আল্লাহ বলি, ই কিন্তু বলছে না আমার বাড়িতে আছে, আর স্বামীকে খাইয়ে দিয়ে ঘুমিয়ে দিয়েছে, আর ওই এক ঘরে ইমাম মুসলিমের দুই ছেলেকে ঘুমাতে দিয়েছে। দিয়ে বলছে বাবা তোমরা আওয়াজ টাওয়াজ করিও না, আমার স্বামী ভালো লোক নাই, ও হচ্ছে গিয়ে জিদের লোক। এইভাবে আছেন। গভীর রাত্রে বাবা ইমাম মুসলিমের এক ছেলে স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন দেখেছে? তার আব্বাকে দেখেছে, তার মাকে দেখেছে। এই বাবা, যেমনই আপনার স্বপ্ন দেখা আব্বাকে দেখতে পেয়েছে, আব্বা আব্বা করে চিৎকার করে ঘুমান্ত অবস্থা থেকে আপনার ঘুম ভেঙে গেল। আর ঘুম ভাঙা মাত্র আপনার আব্বা আব্বা করে চিৎকার করতে লাগলো। আর ওই মহিলাটার স্বামী কিন্তু রাত্রে তার ঘুম হয়নি। সকাল হলে আবার বের হবো ইমাম মুসলিমের দুটো ছেলেকে খুঁজতে। যেমনই আওয়াজ কেন পেয়েছে রে মুসলমান, সঙ্গে সঙ্গে দৌড়তে দৌড়তে ওই ঘরের দিকে যাচ্ছে। তো চাঁদের মতো চেহারা নিয়ে দুইটা বাচ্চা শুয়ে, এক ভাই আর এক ভাইয়ের গলা ধরে কাঁদতে আছে। এক ভাই বলছে বলে ভাই গো, রাত্রে বেলায় মাকে আব্বাকে দেখতে পেলাম, আব্বা মা তোমাকে আমাকে খুবই ডাকছে, খুবই চিৎকার করে আওয়াজ দিচ্ছে। এইভাবে আপনার এই ঘুর মোলার পাপির আপনার লোকটা, এই মহিলা পরেকার মহিলার স্বামী ডাকিয়ে যাওয়ার পরে দুই ভাইকে কম করে ধরলো। আর ধরার পরে বলল তোমরা কে? বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলল আমরা ইমাম মুসলিমের দুই ছেলে। আর তখন তার মনের আনন্দ শুরু হয়ে গেল, আমি তো তোমাদেরকে খুঁজতেছিলাম। বলছে কেন গো চাচা? বলে ইবনে জিয়াদের দরবারে যদি নিয়ে যেতে পারে অনেক টাকা পয়সা পাবো আমি, পুরস্কার। বলে তাড়াতাড়ি চলো, আজকে আর দেরি করা যাবে না। এক ভাই আপর ভাইকে বলছে বলে ভাই গো একটু বুঝিয়ে বলো আমাদেরকে যেন আরেকবার ছেড়ে দেয়। বলছে চাচা গো আজকে আমাদেরকে একটু ছেড়ে দেন। কিন্তু মুসলমান ছাড়তে চায় না, বলে টাকা পয়সার লোভে কিন্তু অন্ধ হয়ে গেছে, নবীর মহাত্মা কিন্তু তাদের অন্তরে আর নাই বাবা। দুই ভাইকে আপনার টানতে টানতে নিয়ে যাচ্ছে। ওই লোকটার বিবি গিয়ে বাধা দিল, এই একটা তলোয়ারের এমন আঘাত করলো তার বিবির একদিকের হাতের বাজু পর্যন্ত কেটে গেল। তখন ইমাম মুসলিমের দুই সন্তান চিন্তা করছে আল্লাহ, এ মানুষটা এত জাল্লাদ, এ মানুষটা এত নির্মম ধরনের মানুষ, যার অন্তরে একটু দয়া ময়া বলে কিছু নাই, যে নিজের স্ত্রীর হাত পর্যন্ত তলোয়ার দিয়ে কেটে দিতে পারে। আমরাকে তো অবশ্যই মারবে, আর কোন রকম বাঁচার নাই। দুই ভাইকে আপনার টানতে টানতে একটা ফুরাত নদীর ধারে আপনার নিয়ে গেল। আর ফুরাত নদীর ধারে যাবার পরে বলল বলে বাবা তোরা এবার রেডি হয়ে যাবি, তলোয়ার বের করতে আছে, এই তলোয়ার দিয়ে তোদেরকে এবার কতল করব। বড় ভাই বলছে বলে বাবা যখন তুমি আমাদেরকে ছাড়বে না, আমাদের বাপ নাই, আমাদের মা নাই, কেউ আহা বলার মতন কুফার মানুষ নাই, আজকে আমাদেরকে যদি মারতে হয় গো, তো বড় ভাই বলছে আমাকে প্রথমে মারো, কারণ আমি আমার চোখের সামনে আমার ছোট ভাইকে মারা দেখতে পারবো না। আর ছোট ভাই গিয়ে বলছে বলে বাবা আমার সামনে আমার বড় ভাইকে মারবে না, কারণ যেদিন থেকে আব্বা হারিয়ে গেছে, যেদিন থেকে মা হারিয়ে গেছে, সেদিন থেকে আমার বড় ভাই আমাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে বড় আদর করতে আছে। সেদিন থেকে আমি কাঁদলে পরে আমার বড় ভাই আমাকে চুপায়, সেদিন থেকে আমাকে খিদা লাগলে বড় ভাই আমাকে খাবার খাওয়ায়, সেদিন থেকে আমার পিপাসিত হলে পরে আমার বড় ভাই আমাকে পিপাসা মিটায়। অতএব আমার বড় ভাইকে আমি মারা দেখতে পারবো না, অতএব আপনার মারতে হলে আপনি আমাকে আগে মারেন। হযরত আপনার ইমাম মুসলিমের দুই সন্তান ইব্রাহিম আর মুহাম্মাদের ঘটনা থেকে ওই লোকটা বলল বলে বাবা তুই বলছিস আগে মার, আর আমি বলছি আগে মার, আমি কাকে আগে মারবো ঠিক করতে পারছি না। বলছে তোরা দুই জনে এক জায়গাতে দাঁড়িয়ে যা, আমি এমন জোরে তলোয়ার চালাবো যেন এক তলোয়ারে দুইজনকে কতল করে দিতে পারে। আল্লাহর নবীর খানদানের নামাজা
যখন ফোরাত নদীর সামনে 8 বছর 10 বছরের দুইটা বাচ্চা আপনার যখন দাঁড়িয়ে গিয়েছে, ছোট ভাই বড় ভাইয়ের কাঁধ ধরে সিনার সঙ্গে সিনা মিলিয়ে বলতে আছে, ভাই গো আর পৃথিবীর জমিনে আপনার সঙ্গে আর কোনোদিন দেখা হবে না, আপনার মতন আমি আর জগতের বুকে ভাইকে কথা বলতে পারবো না। ভাই ভাই করে আপনার সিনার সঙ্গে জড়িয়ে ধরে দুই ভাই কান্না করে। ফোরাত নদীর ধারের দৃশ্যখানা দেখে আল্লাহর আসমানের ফেরেশতা পর্যন্ত যেন হাউমাউ করে ওঠে, আল্লাহর যেন জান্নাতের হুরকালেমান পর্যন্ত যেন হিলে চড়ে বসে। আল্লাহর নবীর নওয়াজের নাতি নওয়াজা ইমাম মুসলিমের দুই সন্তান ইব্রাহিম আর মোহাম্মদ দাঁড়িয়ে আছে, এক ভাই আর এক ভাইয়ের দিকে দেখতে আছে, তাদের আপনার অন্তরখানা থরথর করে কাঁপতে আছে। এবার তো তলোয়ার চালাবে, এবার তো তলোয়ার চালাবে। যেমনই মুসলমান তলোয়ার খানা বের করেছে এই লোভী পাপিষ্টি দুরাচার, আর যেমনই তলোয়ার খানা নিয়ে আপনার বলেছে তোমরা রেডি হয়ে যাও। দুই ভাইয়ের মধ্যে বড় ভাই ছোট ভাইকে বলল, বলে ভাই গো আর উপায় নাই, তুমি চোখ দুখানি বন্ধ করে নাও। যেমনই চোখ দুখানি বন্ধ করেছে, আর এখন এজিদের গোলাম ইবনে জিয়াদের সৈন্য টাকা পয়সার লোভ লালসার বেড়া জালে পড়ে নবীর খানদানের উপরে তলোয়ার চালাতে এক চুল পরিমাণ পিছু মা হলেন না, বরং আপনার সঙ্গে সঙ্গে তলোয়ার খানা নিয়ে আপনার এমন জোরে চালিয়ে দিল, দুইটা আপনার মাসুম মাসুম বাচ্চার মাথা খানা ঘাট থেকে শরীর থেকে আলাদা আলাদা হয়ে জমিনে পড়লো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেমনই আপনার পড়েছে, ছোট ভাইয়ের লাশ একদিকে তড়পায়, বড় ভাইয়ের লাশ একদিকে আপনার কাটা কবিতরের মতন লাফায়, জিন্দা মাছের মতন জমিনে আপনার লাফায়, লাফিয়ে লাফিয়ে তড়পে তড়পে আপনার যেন শাহাদাত বরণ করছে। আর এদিকে আপনার সুন্দর নুরানি চেহারা কাটা বানা মাথা দুটোকে নিয়ে এখান খাচ্চড় আপনার মারওয়ান পাবে আপনার একটা ব্যাগের মধ্যে পুরে নিয়ে আপনার এবার চলে যাবে ইবনে জিয়াদের সৈন্যর কাছে। এ মুসলমানে মাথা দুটোর মূল্য কত রে বাপজিরা? যেই আপনার চেহারাতে নবীর নূর ছিল, যে চেহারাতে ইমামে মুসলিমের চুমন ছিল, যেই চেহারাতে ইমামে হুসাইনের আপনার মোহাম্মত ছিল, যে আপনার মা ফাতেমার খানদানের লোক, আমার নবী মুস্তাফার খানদানের লোক, আপনার দ্বীনের জন্য তারাকে শহীদ হতে হচ্ছে, ইসলামের জন্য তাদেরকে শহীদ হতে হচ্ছে। হক আর বাতিলের মিটাতে গিয়ে, হক বাতিলের আপনার পার্থক্য করতে গিয়ে তাদেরকে জীবন দিতে হচ্ছে রে মুসলমান। আমাদেরকে তো ইসলামের জন্য জীবন দিতে হয় না, আমাদেরকে ইসলামের জন্য মুসলমান মানবাতাস দিতে হয় না, আমাদেরকে ইসলামের জন্য বিবি বাচ্চাকে কুরবানি করতে হয় না, আমাদেরকে ইসলামের জন্য ঘরবাড়ি ছেড়ে এক দেশ থেকে আর এক দেশ পালিয়ে যেতে হয় না। তাহলে বলেন মা ফাতেমার সন্তানেরা, আমার নবীর খানদানের আওলাদেরা যদি ইসলামের জন্য জীবন পর্যন্ত দিতে পারে, ইসলামের জন্য গর্দন দিয়ে দিতে পারে, নবীর শরিয়াতের জন্য যদি জীবন দিয়ে দিতে পারে, আল্লাহকে কুরবান করে দিতে পারে, আমরা সেই নবীর মোহাম্মত করে আমাদেরকে প্রয়োজন হলে পারে ইসলামের জন্য কি করা উচিত?